আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা সিক্রেট যা জানলে তোমার জীবন বদলে যেতে পারে চিরতরে। ভাইয়েরা বোনেরা, কল্পনা করো তুমি ঘুমিয়ে আছো আর তোমার টাকা নিজে নিজে বাড়ছে। কোনো অফিস যাওয়া নেই, কোনো বসের চিৎকার নেই, শুধু প্যাসিভ ইনকাম। এটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব, যদি তুমি জানো কিভাবে অ্যাসেট কাজ করে। আজ আমরা আলোচনা করব গরিব থেকে ধনী হওয়ার একমাত্র রাস্তা কি, কেন ব্যাংকে টাকা রাখা আজকাল লস, আর কোন তিনটে অ্যাসেট তোমাকে লং টার্মে স্বাধীন করে দিতে পারে। শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে আছে রিয়েল লাইফ উদাহরণ আর প্র্যাকটিক্যাল আইডিয়া যা তুমি আজ থেকেই শুরু করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম RH ফাইন্যান্স মোটিভেশন চ্যানেলে। এখানে আমরা ফাইন্যান্স, মোটিভেশন আর স্মার্ট ইনভেস্টমেন্টের টিপস নিয়ে কথা বলি। যদি তুমি ধনী হতে চাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো যাতে নতুন ভিডিও মিস না হয়। লাইক দাও, কমেন্টে তোমার ফেভারিট অ্যাসেট লেখো, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরও সাহায্য করো। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, জ্বালানি ছাড়া গাড়ি চলে না, বিদ্যুৎ ছাড়া ফ্যান ঘরে না। ঠিক তেমনি ধনী হওয়ার জন্য একটা জিনিস ছাড়া কোনো উপায় নেই, সেটা হলো অ্যাসেট। প্রায় ১৫০ বছর আগে বিখ্যাত অর্থনীতিবিদ জর্জ ক্লেসন বলেছিলেন, টাকাকে এমনভাবে কাজে লাগাও যেন টাকা নিজেই নতুন টাকা তৈরি করে। আর এটা সম্ভব হয় শুধু অ্যাসেটের মাধ্যমে। কারণ অ্যাসেট সময়ের সাথে তোমার ১০০ টাকাকে হাজার, হাজারকে ১০,০০০, এমনকি ১০,০০০কে লাখে পরিণত করতে পারে তোমার সরাসরি পরিশ্রম ছাড়াই। কিন্তু কিভাবে, এটা বোঝার জন্য দেখা যাক বর্তমান অর্থনীতির চিত্র। ২০২৩ সালে আমেরিকায় সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক ধসে পড়ে, যা ছিল ইতিহাসের দ্বিতীয় বড় ব্যাংক ফেলিয়ার। এর আগে ২০০৮-এ ওয়াশিংটন মিউচুয়ালের ধস থেকে শুরু হয়েছিল গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এই ধসের প্রভাব পড়ে সারা বিশ্বে, বাংলাদেশেও। বিশেষজ্ঞদের মতে আমাদের ব্যাংকিং সেক্টর এখন এশিয়ার সবচেয়ে দুর্বল। ওয়ার্ল্ড ব্যাংক ও IMF-এর রিপোর্ট অনুযায়ী দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপ, খেলাপি ঋণের কারণে NPL 30% ছুঁয়েছে। ক্যাপিটাল অনেক ব্যাংকের নেগেটিভ লেভেলে। সরকারি ব্যাংকগুলোতে লুটপাট হয়েছে বছরের পর বছর। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও স্বীকার করেছেন কয়েকটা শরিয়া ভিত্তিক ব্যাংক অকার্যকর হয়ে গেছে। আর ডিপোজিট ইন্স্যুরেন্সও কি? বাংলাদেশ ব্যাংক অ্যাক্ট অনুযায়ী ব্যাংক ধসলে তোমার টাকা ফেরত পাবে মাত্র ২ লাখ টাকা। সাম্প্রতিক অর্ডিন্যান্সে ১ লাখ থেকে বাড়িয়ে ২ লাখ করা হয়েছে। বাকি টাকা হারিয়ে যাবে। ইনফ্লেশন ৮ থেকে 10%, ব্যাংকে সুদ ৫ থেকে ৬%। এটা কি লাভ? না, এটা লস। টাকার রিয়াল ভ্যালু কমছে প্রতিদিন। উন্নত দেশে এখন ব্যাংকে টাকা রাখলে সুদ না দিয়ে চার্জ করে। উদ্দেশ্য, মানুষ যেন অ্যাসেটে ইনভেস্ট করে, অর্থনীতি গতিশীল হয়। তাই আজ অ্যাসেট বেসড ইকোনমি সবচেয়ে জনপ্রিয়। ব্যাংকে টাকা রাখা মানে টাকা হারানো। তাহলে টাকা রাখব কোথায়? নিরাপদ, বেশি রিটার্ন আর লং টার্ম গ্রোথ। এখানে তিনটে টাইম টেস্টেড অ্যাসেট। প্রথম অ্যাসেট পিপল বা মানুষ। জনসংখ্যা ১৮ কোটি প্লাস। যদি তুমি এদের থেকে ছোট্ট একটা ভ্যালু ক্রিয়েট করো, তাহলে বিশাল ইনকাম। চীন এটাই করেছে। বিদেশি সোশ্যাল মিডিয়া ব্যান করে নিজেদের উইচ্যাট, দৈইন তৈরি করে টাকা দেশের ভিতরে রেখেছে। ফলে তারা বিশ্বের টপ ইকোনমি। আমাদের দেশে উদাহরণ, একজন মাছ ব্যবসায়ী গ্রাম শহরে কর্মী পাঠিয়ে দৈনিক ১৫০০ থেকে ২০০০ টাকা আয় করেন, লাভ শেয়ার করে। কর্মীরা মোটিভেটেড, কারণ তাদেরও লাভ আছে। আরও দেখো, প্রাণ, RFL, স্কয়ার সব চলছে হাজারো মানুষের শক্তিতে। অল্প পুঁজিতে ছোট বিজনেস শুরু করো, মানুষকে পার্টনার বানাও, তুমি ধনী হবে, তারা চাকরি পাবে। উইন উইন। দ্বিতীয় অ্যাসেট গোল্ড এবং ল্যান্ড, স্বর্ণ ও জমি। ধনীরা সবসময় এখানে ইনভেস্ট করে। কেন? সরকার প্রিন্ট করতে পারে না, রাজনীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। রবার্ট কিওসাকি বলেছেন, মানুষের তৈরি টাকায় ভরসা কেন, আমি ঈশ্বরের তৈরি জিনিস ধরব। বাংলাদেশে জমির দাম ৫ থেকে ১০ বছরে ২ থেকে ৫ গুণ বেড়েছে। ভাড়া দিয়ে প্যাসিভ ইনকাম। ২০২৪-এ রিয়েল এস্টেট মার্কেট সাইজ ছিল প্রায় $2.68 ট্রিলিয়ন। স্বর্ণ ১৯৮০-তে প্রতি আউন্স $৮৫০, ২০২৪-এ $২৭৫০, এখন ৪,০০০ প্লাস। দাম বাড়ছে দ্রুত। এগুলো নিরাপদ, ইনফ্লেশন প্রুফ, লোনের কোল্যাটেরাল হিসেবেও কাজ করে। তৃতীয় অ্যাসেট স্কিল, মাদার অফ অল অ্যাসেটস। খুলনার হেমায়েত রড মিস্ত্রি করতেন। রাতে ইউটিউব থেকে কোডিং শিখে আজ আন্তর্জাতিক ক্লায়েন্টদের সফটওয়্যার বানিয়ে লাখপতি। জয়ন্ত কর্মকার কাঠের দোকান থেকে লাক্সারি ফার্নিচার ব্র্যান্ড বানিয়ে ১৫ কোটি টাকার বিজনেস। অ্যান্ড্রু কার্নেগি বলেছিলেন, সব টাকা নিয়ে নাও, কিন্তু স্কিল রেখে দাও, আমি আবার ধনী হব। 90% সেলফ মেড মিলিয়নেয়ার স্কিলের জোরে উঠেছে। তাই স্কিল শেখো। ডিজিটাল মার্কেটিং, কোডিং, ডিজাইন, বিজনেস, এটা তোমার সবচেয়ে বড় অ্যাসেট। সারাংশ, ব্যাংক ছেড়ে অ্যাসেটে যাও।
মানুষ, জমি জমা, স্বর্ণ, স্কিল এগুলো তোমাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবে। তোমার প্রথম স্টেপ কি কমেন্টে বলো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে বন্ধুদের জাগিয়ে তোলো। আর ফাইন্যান্স মোটিভেশনের সাথে থেকো। ধন্যবাদ। দেখা হবে পরে।